নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। আজ থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষার্থী 19,28,281 জন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়। এবার এসএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা 14,90,142 জন। এর মধ্যে ছাত্র 7,01,538 ও ছাত্রী 7,88,604 জন। 9টি বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,291টি। 18,084টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী 2,94,726 জন। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 1,43,313 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। শেখ বশিরউদ্দিন বলেন, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের পর নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানির সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে সরকার। তিনি বলেন, হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে ভারত, সমস্যা হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করব। বাণিজ্যিক সক্ষমতা বাড়াবো আমরা। রাজধানীর কামরাঙ্গীর চরের সিলেটি বাজারে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী ও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। বুধবার দিবাগত রাত 12টার পর গুরুতর আহত অবস্থায় 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক নাদিম ও মাসুদ নামের 2 জনকে মৃত ঘোষণা করেন। সোহাগ নামের একজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। রাজনীতির সংবাদ। পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর 16 আসামি হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াসি উদ্দিন, সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্তপ্রাপ্তে আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব 1 মোহাম্মদ সালাহউদ্দিন ও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। আজ দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় আবাসিক ভবনে ব্লক বোমা হামলা করেছে ইসরায়েলি বাহিনী। হামলায় 35 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন 55 এবং নিখোঁজ রয়েছেন কমপক্ষে 80 জন। আহতদের অনেককে উদ্ধার করে হাসপাতালে নিলেও অস্ত্রোপচারের মতো চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজা শহরের শেজাইয়া পাড়ায় আবাসিক ভবনে ইসরায়েলের বিমান বোমা বর্ষণ করে। বোমা হামলায় নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে। তথ্য প্রযুক্তি সংবাদ। বেশ কয়েক মাস ধরেই টেক সেভিদের মধ্যে স্যামসাংয়ের স্মার্ট গ্লাস লঞ্চ নিয়ে আলোচনা হচ্ছে। চলতি বছরে বাজারে আসতে পারে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের তৈরি স্মার্ট চশমা। স্মার্ট গ্লাস প্রজেক্ট মুহান হেডসেটের প্রিভিউয়ের পর জানানো হয়েছে, এই স্মার্ট চশমাগুলি গুগলের অ্যান্ড্রয়েড XR প্ল্যাটফর্মে চলবে। স্যামসাং স্মার্ট চশমাগুলি আরও বেশি নমনীয়তা প্রদানের লক্ষ্য নিয়েছে। XR হেডসেট তুলনামূলকভাবে ভারী হতে পারে বলে মনে করা হচ্ছে। স্যামসাং কেবল অ্যান্ড্রয়েড হেডসেট তৈরি করছে না, একটি স্মার্ট চশমাও তৈরি করছে। খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগে সন্দেহজনক আচরণ নিয়ে ফের বিতর্ক দেখা দিয়েছে। বুধবারের গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে একটি স্ট্যাম্পিং নিয়ে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার পর এবার এটি নিয়ে মুখ খুলেছে বিসিবি। শাইনপুকুর ব্যাটার মিনহাজ আবিদিনের আউট হওয়ার ধরন দেখে প্রাথমিকভাবে বিসিবিতে ফিক্সিংয়ের অভিযোগ দিয়েছে সিসিডিএম। সে বিষয়ে বিসিবির অ্যান্টি করাপশন কমিটি কাজ করছে বলে জানিয়েছেন তারা। সংস্কৃতি বিনোদন।
মুক্তির 1 সপ্তাহ পেরিয়েছে মেগাস্টার শাকিব খান অভিনীত ছবি বরবাদ। ঢালিউড সুপারস্টার শাকিব খানের এই সিনেমাকে কেন্দ্র করে প্রতিটি শোতে ঝড় বয়ে যাচ্ছে, ফলে একের পর এক রেকর্ড সৃষ্টি হচ্ছে। বক্স অফিসে নতুন ইতিহাস রচনা করেছে এটি। বুধবার অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের 7টি শাখায় এর 35টি শো চালানো হয়েছে। 31 মার্চ ঈদুল ফিতরে বরবাদ মুক্তি পাওয়ার পর 6 এপ্রিল পর্যন্ত 7 দিনের টিকিট বিক্রি থেকে এসেছে মোট 27 কোটি 43 লাখ টাকা। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।